নমস্কার বন্ধুরা, কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের আগে আমি একটা কথা বলে নিই। যারা যারা আমার ভিডিওটি দেখো বা ভিডিওগুলি দেখো, তাদেরকে আমি সবাই প্রত্যেকে বলছি অনুরোধ করে, তোমরা ভিডিওটি দেখলে পুরো ভিডিওটি দেখবে। কারণ কেউ 1 মিনিট বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য ভিডিওটি দেখবে না, তাতে আমার চ্যানেলটি নেগেটিভ পয়েন্টে চলে যায়। তো ইউটিউবের চোখে সেটা কিন্তু আমার চ্যানেলটি ডিলেটেড চ্যানেল হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো আজকে আমি শুরু করছি দাও কোম্পানির অ্যাগ্রো সায়েন্স অর্থাৎ ডেলিগেট। তো এই ডেলিগেটের কাজ কি, ডেলিগেট কোন কোন ফসলে ব্যবহার করা হয়, ডেলিগেট আমরা কতটুকু পরিমাণে ব্যবহার করব, সেই সম্পর্কে কিন্তু পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বন্ধুরা। তো আমরা প্রথমে শুরু করছি যে ডেলিগেট যে আছে, এই ডেলিগেটের টেকনিক্যাল নাম কি। এই ডেলিগেটের টেকনিক্যাল নাম আছে স্পাইনটোরিয়াম 11.7 আচ্ছা, এসসি ফার্মে রয়েছে। দাও কোম্পানি ডেলিগেট বাজারে অন্যান্য কীটনাশক থেকে কিন্তু অনেকগুলো বেশি কার্যকরী। দাও কোম্পানি যে ডেলিগেট আছে, এটা কিন্তু 20 ml, 100 ml, 180 ml বাজারে পেয়ে যাবেন। ডেলিগেট কিন্তু কন্ট্যাক্ট অ্যাকশন এবং সিস্টেমিক অ্যাকশন উভয় প্রকার অ্যাকশনে কিন্তু কাজ করে। কন্ট্যাক্ট অ্যাকশনটি কি সেটা আগে বলে নিই। কন্ট্যাক্ট অ্যাকশন হলো কীটের উপর ইনসেকটিসাইডটি যেটা পড়বে, অর্থাৎ আপনারা যখন ডেলিগেট প্রয়োগ করবেন সাথে সাথে কাজ করবে। আর সিস্টেমিকটা কি সেটা একটু বলে নিই। সিস্টেমিকটা হচ্ছে যে যে আপনি ডেলিগেট যে গাছে স্প্রে করবেন, গাছের কলাকষের মধ্যে দিয়ে প্রবেশ করবে, তখন যদি কোনো কীট বা চোষক পোকা গাছটিকে আক্রমণ করে, অর্থাৎ কামড়ে খাচ্ছে বা চিবিয়ে খাচ্ছে আপনার গাছটিকে, তখন কিন্তু কীটের শরীরে বিষক্রিয়া সৃষ্টি হবে এবং খাওয়া বন্ধ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে পোকাটি তৎক্ষণাৎ মারা যাবে। এবার ডেলিগেট কিন্তু ট্রান্সলামিনেশন যেটা বন্ধুরা, এটি কিন্তু খুব ভালো কাজ করে। ট্রান্সলামিনেশন কি, অর্থাৎ পাতার উপরে মারার সাথে সাথে কিন্তু টোটাল যে গাছটি, সেই টোটাল গাছটিতে কিন্তু ডেলিগেট ছড়িয়ে পড়ে। এটা কিন্তু ডেলিগেটের ট্রান্সলামিনেশন অ্যাকশনটি কিন্তু খুব ভালো কাজ করে। তো ডেলিগেট কোন কোন পোকার উপর কাজ করে বন্ধুরা? মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা ছিদ্রকারী পোকা, পাতা চুষে খাচ্ছে, যে কিছু কিছু রস চুষে খায় সে ধরনের পোকা, জং পোকা, মাছি, ম্যাপিং পোকা অর্থাৎ যারা নকশা কাটতে পারে সে ধরনের পোকা। তো এটা কিন্তু এই ধরনের পোকার উপর কাজ করে। তো বন্ধুরা, এটি কিন্তু রয়েছে গ্রিন লেভেল জাতীয় বিষ, অর্থাৎ পরিবেশ বান্ধব। তার জন্য কিন্তু এটার দাম একটু বাজারে অন্য কীটনাশকের তুলনায় একটু বেশি। তো বন্ধুরা, এটা কোন কোন ফসলে ইউজ করবো সেটা আমরা এখন জানবো। কিন্তু সমস্ত রকমের দানা শস্য, সমস্ত রকমের সবজি, যেমন আলু, বেগুন, ধান, গম, যব, বাজরা, ভুট্টা, এই ধরনের সবজি যেমন আছে আমাদের শীতকালীন সবজি, বেগুন, তারপর টমেটো, সব ধরনের কিছু মারতে পারবো। তারপর ডাল জাতীয় যে সমস্ত শস্য আছে সেই সমস্ত শস্য আমরা মারতে পারবো। তো এবার আমরা বলবো যে এটির ডোজ কত। এই ডোজ কিন্তু 12 ml 16 লিটার জলে আমরা স্প্রে করতে পারি। আর এর কার্যকারিতার বন্ধু কিন্তু 10 থেকে 12 দিন পর্যন্ত থেকে যাবে। এর দাম কিন্তু বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাবে, আর অনলাইনে থেকে নিলে কিন্তু একটু বেশি দাম থেকে কিনতে হবে। তো বাজারে যে সমস্ত দোকান আছে সেই সমস্ত দোকানে তোমরা যদি 100 ml প্যাকেট কিনতে যাও, সেটা কিন্তু বন্ধুরা তোমরা 1200 টাকায় পেয়ে যাবে। আর অনলাইনে নিলে কিন্তু তোমরা 1250-1300 টাকা লেগে যাবে। তো বন্ধুরা, বাজারে যে ভালো ভালো দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকান থেকে কিনে নেবে। তো আর এটার স্প্রে করার পদ্ধতিটা বলে দিচ্ছি। এটা কিন্তু স্প্রে করবে সকাল বা বিকালবেলা স্প্রে করবে। কারণ সকাল বা বিকালবেলা স্প্রে করার কারণ কী বা এর কী জন্য করতে হয় সেই কারণটা কিন্তু আমি বলে দিচ্ছি। সকালবেলা স্প্রে করলে কিন্তু আমরা যে পরাগ মিলনের সাহায্যকারী পোকা আছে সেই পোকা কিন্তু আমরা বাঁচাতে পারি। আর যদি আমরা অন্য সময় স্প্রে করি তাহলে পরাগ মিলনের পোকাগুলিকে আমরা বাঁচাতে পারি না, অর্থাৎ তাহলে আমাদের যে ফুল ফল সেটা কিন্তু কম আসবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে। আর একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।